আসসালামু আলাইকুম ভাইয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সারারাতই বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম একটু সকাল সকাল খিচুড়ি করি। তাই আমি একটু সামান্য সবজি দিয়ে খিচুড়িটা করলাম। এখানে দিয়েছিলাম লাউ, মিষ্টি কুমড়া আর আলু দিয়ে সবজিটা করেছি। এরপর আমি একটু আচার নিলাম, আচার দিয়ে খিচুড়িটা খাওয়া শুরু করলাম। এই তো আমার খাওয়া শুরু। আমি খিচুড়ি দিয়ে আচার দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। এরপর দুপুরে রান্নাবাড়া শুরু করলাম। আমি আজকে রান্না করব পটল আলু দিয়ে রুই মাছ। এখানে আমি ২ পিস মাথা এবং ২ পিস মাছ নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি আজকে পটল আলু দিয়ে রান্নাটা করব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচিটা ভালো মতো তেলে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো মতো কষিয়ে পটল আলু দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে আর তেমন কিছু রান্না করব না, কারণ এই রান্না করব পটল আলু দিয়ে একটা তরকারি। আর তেমন কিছুই করবো না, ভাবতেছি ঠান্ডার মধ্যে বেশি কিছু রান্না করার দরকার নেই। তাই পটল আলু দিয়ে রুই মাছটাকে রান্না করেছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে পাশের চুলায় আমি একটি কড়াইতে পানি রেখেছিলাম, চুলাটা যে ধরানো ছিল আমার খেয়াল ছিল না। সে পানিটা গরম হয়ে গেছে। সেই গরম পানিটা আমি এখানে ঢেলে দিলাম। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার তরকারিটা হয়েই গেছে। হয়ে গেছে আমার তরকারিটা। এখন নামিয়ে ফেলবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে নামিয়ে ফেলবো। আশা করছি আমার আজকের রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।